আসসালামু আলাইকুম। তো নাস্তিক ইমরান সে একটি ভিডিও তৈরি করেছে, সেখানে সে আমাদের এই যে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুটি ঈদ নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের যে দুটি দিন ছিল মদিনাবাসী পালন করতো, মদিনার যে ইয়াহুদিরা তারা পালন করতো, সেটি ছিল নওরোজ এবং মেহেরজান। এই দুটি উৎসব থেকে নাকি ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপি করেছেন। নাউজুবিল্লাহ। তো চলুন আজকের ভিডিওতে আমি ওকে এর জবাব দেব ইনশাআল্লাহ। যদিও আমি আমার আগের ভিডিওগুলোতেও ওর জবাব দিয়েছি, কিন্তু ওই যে কথা আছে না যে মানে কুকুরকে আপনি যতই মুগুর মারেন ওর লেজ কখনো সোজা হবে না, তাই ওরটাও কখনো হবে না। অতএব ও যে ভুল ব্যাখ্যাগুলো করবে এগুলো আমাদের মুসলিমদেরকে, আমাদের মুমিনদেরকে জবাব দিতে হবে। তো চলুন আগে ওর ভিডিওর খণ্ডচিত্র দেখি, ও ওখানে কী কুযুক্তি দিয়েছে। তো ইনশাল্লাহ সেটা দেখে আমি ওর কুযুক্তির জবাব দিব। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানি। অনেক মুমিন মুসলিম ভাই বোনেরা বলবেন, তোরা তো ইসলামে বিশ্বাস করিস না, তাই ইসলামের ঈদ কেন পালন করিস? কোন মুখে ঈদ মোবারক বলিস? লজ্জা করে না? জি না, লজ্জা করে না, কারণ আমরা জানি ইসলামে ঈদ। তুই তো এমনিতেই মানে লজ্জাহীন, বেহায়া, তো লজ্জাটা করবে কিভাবে? কিভাবে এসেছে? মক্কায় 13 বছর মোহাম্মদ নবী হিসেবে ছিলেন। এই 13 বছরে আল্লাহ কোনো ঈদই উম্মতে মোহাম্মদীকে দিতে পারেননি। এখানে ও একটা দাবি করেছে যে মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর ছিলেন, তো সেখানে কোনো ঈদই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা মুসলিমদেরকে দিতে পারেন নাই। আরেক, মক্কায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর ছিলেন সেখানে মুসলিম কয়জন ছিল? তো মক্কার যারা মুসলিম ছিলেন তারা কি ঠিকমতো নামাজ আদায় করতে পারতেন? আরে তারা তো ঠিকমতো নামাজই আদায় করতে পারতেন না। তো ঈদের মতো বড় যে উৎসবগুলো যেগুলো মুসলিমরা ঘটা করে করে থাকেন, তো সেটা কিভাবে করবেন? যেখানে নামাজই আদায় করতে পারেন না সেখানে ঈদ তো প্রশ্নেই আসে না। আর তাছাড়া রোজা তো ফরজ করা হয়েছে মদিনাতে, মক্কায় তো আর রোজা ফরজ করা হয় নাই। আর ঈদের যে সম্পর্ক সেটা হচ্ছে যে রোজার সাথে। তো যেখানে রোজাই মক্কায় ফরজ করা হয় নাই তখন পর্যন্ত তাহলে ঈদ কিভাবে পালন করা হবে? এটা তো প্রশ্নই আসে না যে মক্কায় ঈদ পালন করা হবে। তবে তুই এটা শুনে রাখ গাধা, মক্কায় ঈদ উল ফিতর না থাকলেও কিন্তু ঈদ উল আজহা কিন্তু মক্কায় ছিল, কিন্তু কোনো একটি নির্দিষ্ট দিন মেনে ছিল না। যেমন সূরা হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. তো এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ কি বলেছেন? এই আয়াতের ব্যাখ্যাটা একটু পড়ে নিস গা। এই যে মক্কার যারা মুশরিক ছিল তারা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের অনুসারী হিসেবে কিন্তু তারা দাবি করত, যদিও তাদের দ্বীনের মধ্যে অনেক ভ্রান্ত আকীদা, মূর্তি পূজার মতো অনেক শিরকি কর্মকাণ্ড ঢুকে গিয়েছিল। তারা কিন্তু কোরবানি করত। তারা কোরবানি করে কি করত? এই কোরবানির যে রক্তগুলো ছিল সেগুলো কাবার যে দরজার সামনে তারা লেপে দিত, এমনকি কাবার গায়ে লেপে দিত, এবং কাবার সামনে আশেপাশে ভেতরে যে মূর্তিগুলো ছিল সেগুলোর গায়ে সেই পশুর যে রক্তগুলো সেগুলো কিন্তু তারা জড়িয়ে দিত। মোট কথা মক্কার যে মুশরিকরা তারা কিন্তু কোরবানি করত। তো এগুলো আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছায় না। তারা মনে করতো যে এই রক্ত হয়তো বা আল্লাহর কাছে পৌঁছাবে। পৌঁছায় কি? তোমাদের তাকওয়া। তো এই যে মক্কার যে মুশরিকরা ছিল তারা যে এই কোরবানিগুলো করতো, এই কোরবানির বিপরীতে কিন্তু মুসলিমরাও কিন্তু আবার সঠিক পদ্ধতিতে কিন্তু তারা কোরবানি করতেন। কিন্তু তখন পর্যন্ত নির্দিষ্ট কোনো একটি দিন মেনে ঈদ উল আজহা বা কোরবানির ঈদ বা কোরবানির দিন পালন করা হতো না। তো মক্কায় যে ঈদ আল্লাহ দেন নাই বা দিতে পারেন নাই, এই যে তুই যে দাবিটা করলি এটা তো সম্পূর্ণ একটি ভ্রান্ত দাবি, এটা তো একটা ভুল দাবি। তো তখন ঈদ উল আজহা বা কোরবানির যে উৎসব সেটা কিন্তু মুসলিমদের মাঝে ছিল, কিন্তু মুসলিমরা এটা ঘটা করে বা বড় করে পালন করতেন না। তো তখন পর্যন্ত মুসলিমরা তো নামাজই পড়তে পারতেন না, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন। তো ঈদ কিভাবে তারা উদযাপন করবেন? আর মূল যে বিষয় সেটা হচ্ছে যে কোরআন, এই যে আজকের যে আমরা যে কোরআন 500 পৃষ্ঠার যে একটা বই বা কোরআন, এটা যে আমরা এখন দেখতে পাচ্ছি, তো ওই সময় তো ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো একটা বই আকারে কিন্তু নাজিল করেন নাই। পৃথিবীতে একটি মাত্র নবী, যেই নবীর উপরে আল্লাহ পূর্ণাঙ্গ বই আকারে বিধান নাজিল করেছিলেন, সেটি হচ্ছে যে মুসা আলাইহিস সালাম। তো এখানে আপনাদেরকে একটা সুন্দর আমি পয়েন্ট ধরাই দিই, এইটা মানে শোনার পরে ইসলামের প্রতি আল্লাহর কসম আপনাদের আরও যে ঈমান সেটা আরও অধিক পরিমাণে বেড়ে যাবে। সেটা হচ্ছে যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে আমাদের এই কোরআন পূর্ণাঙ্গ বই আকারে নাজিল করেন নাই। আমি আপনাদেরকে মুসা আলাইহিস সালামের ঘটনাটা একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে দেখেন,
মুসা আলাইহিসসালামের উপরে আল্লাহ তাওরাত পূর্ণাঙ্গ বই আকারে নাজিল করেছিলেন। কেননা আল্লাহ জানতেন, দেখেন আল্লাহর যে কৌশল, আল্লাহর যে পরিকল্পনা, এটা আপনারা একটু দেখেন। তো মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদেরকে কী করলেন, মিশর থেকে সিনাই পর্বতে নিয়ে আসলেন। তো প্রতিমধ্যে এই যে বনি ইসরায়েল যারা ছিল, তারা তো আগে থেকেই তো একজন মাসিহের অপেক্ষায় ছিল। তো তারা তো জানতো যে মুসা আলাইহিসসালাম তিনি হচ্ছেন একজন নবী বা রাসূল। তাদের মধ্যে কিন্তু কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ ছিল না যে মুসা আলাইহিসসালাম তিনি নবী নন বা রসুল নন, কোনো সন্দেহ ছিল না। এবং প্রতিমধ্যে এই যে মিশর থেকে সিনাই পর্বতে যে আসলেন, প্রতিমধ্যে কিন্তু তারা অনেকগুলো মোজেজা দেখেছেন। তারা কিন্তু পূর্ণাঙ্গভাবে ঈমান রাখতেন যে মুসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন একজন নবী। তো মুসা আলাইহিস সালামের উপরে যে আল্লাহ পূর্ণাঙ্গভাবে কিতাব নাজিল করেছেন, তো এই কিতাব নিয়ে যদি বনি ইসরায়েলদের কাছে যান মুসা আলাইহিস সালাম যে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে দেওয়া বিধান, এই বিধান অনুযায়ী তোমরা চলবে, তো বনি ইসরায়েলরা কিন্তু কখনো এটাকে অস্বীকার করবে না, বলবে না যে এটা তুমি বানিয়ে নিয়ে আসছো, এটা তোমার নিজের লেখা, অথবা তুমি কোথাও থেকে এটা লিখে নিয়ে আসছো। এটা কিন্তু কখনোই তারা বলবে না, কেননা তারা পূর্ণাঙ্গভাবে জানে যে মুসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন একজন নবী। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের উপরে কিন্তু পূর্ণাঙ্গ কিতাব দিয়েছেন। তো আল্লাহ জানেন তো যে এই বনি ইসরায়েল তারা অস্বীকার করবে না। তো অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিন্তু আল্লাহ পূর্ণাঙ্গভাবে এই কিতাবটি নাজিল করেন নাই। যদি পূর্ণাঙ্গভাবে কিতাবটা নাজিল করতেন, তাহলে কিন্তু কেউ বিশ্বাসই করতো না যে এটা আল্লাহর কিতাব। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো তখন পর্যন্ত নিজের আত্মীয় স্বজন যারা ছিল, তারাই কিন্তু নবী হিসেবে কিন্তু মানতে চায় নাই, মানেও নাই। তো সেখানে পূর্ণাঙ্গভাবে কিতাব দেওয়া এটা তো কোনো প্রশ্নেই আসে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন, ধীরে ধীরে কিন্তু কোরআন নাজিল করেছেন, একটু একটু করে কিন্তু নাজিল করেছেন। তো পূর্ণাঙ্গভাবে যদি আল্লাহ কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করে দিতেন, তাহলে কিন্তু এই যে আজকে যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের যে একটি আদর্শ রয়েছে, ইসলামের যে একটি নিয়ম রয়েছে, এই নিয়মকানুনগুলো কিন্তু তখন পর্যন্ত কেউ কিন্তু মানতে পারতো না, সরাসরি মানতে পারতো না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে কোরআন নাজিল করেছেন। দেখেন সুবহানাল্লাহ, আপনি একটু মাথাটা একটু খাটিয়ে দেখেন যে এখানে কত বড় একটা পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি একটু দেখেন, এখান থেকেই কিন্তু ইসলাম যে সত্য ধর্ম, এটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু ফুটে ওঠে। মোহাম্মদ যখন মদিনায় গেলেন, তখন মদিনার লোকদেরকে দেখতে পেলেন নির্দিষ্ট দুটো দিনে তারা খেলাধুলা করছে এবং আনন্দ উল্লাস করছে। নবীর কাছে নাকি সবসময় জিবরাইল ফেরেশতা আসে নানান তথ্য নিয়ে, কিন্তু এই ক্ষেত্রে জিবরাইল মনে হয় কোনো বিশেষ কাজে ব্যস্ত ছিলেন। মুসলিম বিশ্বের এত গুরুত্বপূর্ণ বাৎসরিক দুটো ঈদের বিধানও জিবরাইল নিয়ে আসেননি আল্লাহর পক্ষ থেকে। মোহাম্মদ মদিনার ইহুদিদের উল্লাস প্রকাশ করতে দেখে জিজ্ঞেস করলেন, এই দুইটা দিন কিসের? তারা বলল, জাহেলি যুগে আমরা এই দুদিন খেলাধুলা ও উৎসব করতাম। ব্যাস, মোহাম্মদ তার বানানো ধর্মের রসদ পেয়ে গেলেন। তিনি কি করা হয়, যদি একটু চ্যাটজিপিটি করেন বা গুগল করেন, আপনারা জানতে পারবেন। ঘরবাড়ি পরিষ্কার অর্থাৎ নতুন বছরের প্রস্তুতি হলো, নতুন কাপড় পরা, পরিবার আত্মীয়দের সাথে দেখা করা, বিশেষ খাবার ও সাজসজ্জা। খেয়াল করে দেখবেন ঈদের দিন আমরা এসবই করি। তো এখানে ওর দাবি অনুযায়ী এই যে আমাদের যে ঈদের দিন যে আমরা সকালে বা ঈদের আগের দিন যে আমরা ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং ভালো খাবার দাবার খাই এবং আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাই, তাদের সাথে দেখা সাক্ষাৎ করি, এটা নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নওরোজ যে উৎসবটি ছিল, মদিনার যে ইহুদি ছিল তারা করতো, ওইখান থেকে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপি করেছেন। ও আবার চ্যাট জিপিটিকেও এটা জিজ্ঞাসা করতে বললো। তো চলুন আমরা চ্যাট জিপিটিকে একটু প্রশ্ন করে দেখি যে ও যে কথাগুলো বললো এটা কতটুকু সঠিক। তো প্রথমে আমরা জিজ্ঞাসা করব এই যে নওরোজ যে দিনটি, এই দিনটি তারা কিভাবে পালন করে থাকেন সকাল থেকে রাত পর্যন্ত। হ্যাঁ, চ্যাটজিপিটি, নওরোজ নামে একটি দিন রয়েছে যেটা ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু দেশ এই দিনটি উদযাপন করে থাকেন। তো তারা মূলত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দিনটি কিভাবে পালন করে থাকেন। নওরোজ আসলে বসন্তের শুরুকে উদযাপন করে, আর এটি খুবই সাম্প্রদায়িক ঐতিহ্যবাহী একটি উৎসব। সাধারণত সকালে মানুষ ঘুম থেকে উঠেই নতুন জামা কাপড় পরেন, ঘর সাজান এবং পরিবার বা বন্ধুদের সঙ্গে একত্রিত হন। তারা হুজেইসিন নামে একটি বিশেষ টেবিল সাজায়, যেখানে 7টি গুরুত্বপূর্ণ জিনিস থাকে, যেমন আপেল, রসুন, বাদাম ইত্যাদি, যা শুভ ও সমৃদ্ধির প্রতীক। বিকেলে পরিবারের সবাই একসাথে খাবার খান, গান, নাচ আর গল্পের মাধ্যমে দিনটি উদযাপন করেন আর নতুন বছরের শুভাশা বিনিময় করেন। আচ্ছা, এই দিনটি কি শুরু থেকেই এইভাবে পালন করা হতো আজকে যেভাবে পালন করা হয়? না, আসলে নওরোজের উদযাপনটা শুরু থেকেই একটা গঠনমূলক আর নির্দিষ্ট রীতিতে ছিল না। এটা ধীরে ধীরে বিকশিত হয়েছে, বিশেষ করে প্রাচীন জারু শাসন, পার্সিয়ান সংস্কৃতি আর পরে ইসলামী প্রভাবের সংমিশ্রণে।
হ্যাঁ, শুরুতে এর মধ্যে কিছু পার্থক্য ছিল, যেমন ধর্মীয় অনুশীলন বা সীমিত আচার ছিল। কিন্তু পরে নওরোজ একটা খুবই রঙিন, আনন্দময় এবং সামাজিক উদযাপনে পরিণত হয়েছে, যা আজকে আমরা দেখি। হ্যাঁ, আমরা হাদিস থেকেও এটা জানতে পারি যে শুরুর দিকে নরোজ পালন করা হতো বিভিন্ন নাচ গান, খেল তামাশা এবং অশ্লীল কার্যকলাপ দিয়ে। মদ তারা পান করত এবং নারীদেরকে নিয়ে তারা অশ্লীল কার্যকলাপেও লিপ্ত থাকতো। হ্যাঁ, ইতিহাসে আমরা দেখতে পাই যে প্রাচীনকালে নওরোজ ছিল বেশ উৎসবমুখর এবং কিছু ক্ষেত্রে অনৈতিক কার্যকলাপেরও কথা উঠে আসে। তবে ইসলামের আগমনের পর অনেকটাই এই ধরনের অসভ্যতা বাদ দেওয়া হয়েছিল, আর ধীরে ধীরে নওরোজকে একটা পবিত্র, নৈতিক আর পারিবারিক উদযাপনে পরিণত করা হয়। তো গাধা, নওরোজ থেকে ঈদ কপি করা হয় না, ঈদ থেকে নওরোজ কপি করা হয়েছে। গাধা, শুরুর দিকে যে নওরোজ উৎসব পালন করা হতো সেখানে ছিল বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ। পরবর্তীতে এই নওরোজ ইসলামের যে ঈদের যে নিয়মকানুন রয়েছে সেখান থেকে কপি করা হয়েছে। গাধা, নওরোজ থেকে ঈদ কপি করা হয় না, ঈদ থেকে নওরোজ কপি করা হয়েছে। আমি অনেক ইউকিপিডিয়া দেখেছি, কোনো একটি ইউকিপিডিয়াতে এই যে নওরোজের যে আজকের দিনের যে উৎসব, এই উৎসবের কোনো ইতিহাসই পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। তো ওই গাধা যে বললো যে নওরোজ থেকে ঈদ কপি করা হয়েছে, তো আমি তো প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তুই তো চ্যাট জিপিটি দেখতে বলেছিলি, আমি তো চ্যাট জিপিটি দেখেই তো আমি যে প্রমাণ দিয়ে দিলাম। তো একবার চিন্তা করেন যে ও কত বড় একটা মিথ্যাবাদী। মানে নওরোজ থেকে নাকি যেন ঈদ কপি করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নওরোজ থেকে ঈদ কপি করেছে। নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যাবাদী। আমি এই যে হাতে নাতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা নিজেরাও আপনারা গুগলে সার্চ করে দেখেন যে আজকের দিনে যেভাবে নওরোজ উৎসব করা হয়, পালন করা হয়, আজ থেকে 1450 বছর আগে কি ওইভাবে পালন করা হতো? কখনোই পালন করা হতো না। তো এই ছিল আমার আজকের ভিডিওর ওর মুখ্যম জবাব। তো আশা করি যারা মুসলিম রয়েছেন, যারা ওর ভিডিও দেখার পরে একটু সংশয়ের মধ্যে চলে গিয়েছিলেন, আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের সংশয়গুলো কেটে যাবে। আর যারা নাস্তিকের চেলাবেলা রয়েছেন, ভাই আপনারা একটু জ্ঞান বুদ্ধি খাটান, আপনারা একটু কমন সেন্স ব্যবহার করেন, ঠিক আছে? একটা কথা বললো, সেটা বলার পরেই আপনারা বিশ্বাস করে নিলেন এবং ইসলামকে ভুল বুঝে আপনারা নাস্তিক হয়ে গেলেন। এটা কোনো বুদ্ধিমান মানুষের পরিচয় না। আপনি যদি সত্যি সংশয়বাদী হয়ে থাকেন তাহলে মানে যেই বিষয়ে আপনার সংশয় রয়েছে সেই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করেন। তারপরে আপনি যদি সমাধান না পান, তারপর নাস্তিক হন, সমস্যা নেই। কিন্তু একজনে একটা বিষয় নিয়ে আপনার মধ্যে সংশয় ঢুকিয়ে দিল আর আপনি নাস্তিক হয়ে গেলেন, এটা কখনোই একজন বুদ্ধিমান মানুষের পরিচয় নয়। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।